কখনো কচুর আচার দেখছেন? দেখবেন কিভাবে? অনেকে নামও শুনে নাই। শুধু কচুর আচার নয় দর্শক, আজকে দেখাবো অনেক কিছুই। যদি দেখতে হয় তাহলে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ছুটির দিন। সারাদিন বাসায় থাইকা মন ও শরীর কিছুই ভালো লাগছিল না। তাই রওনা করে ফেললাম গরিবের ল্যাম্বরগিনি করে গুদারাঘাট। গুদারাঘাট গিয়ে দেখি বৈশাখী মেলা হচ্ছে। হায় হায়, এটা আবার কি হলো? এটা তো আমি জানতাম না। আমি তো আসছিলাম প্রাকৃতিক ন্যাচারাল সবুজের সৌন্দর্য উপভোগ করার জন্য। যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ন্যাচারাল সৌন্দর্যটা উপভোগ করার জন্য দেখতে আসছিলাম। যেহেতু এসেই পড়েছি, গিয়ে দেখি সখিনা মেলায় কি কি পাওয়া যায় এবং কিভাবে সাজিয়েছে। কিন্তু এত পরিমাণে মানুষ, এই মানুষের মাঝে চুল পাকনামি করে টিকে থাকা এক বিরাট যুদ্ধ জয় করার সমান হয়ে যাবে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম রেকর্ড করবে। এখানে কি সুন্দর নাগরদোলায় চড়ে মহাকাশ ভ্রমণ করছে নভোচারীরা। তার পাশেই রয়েছে মাঝি ছাড়া নৌকা, যা পানিতে নয় শূন্যে উড়ে। কিন্তু কথা হচ্ছে, এত ছোট একটি মহাকাশ জানে এতগুলা মানুষ কিভাবে চুল পাকনামি করে টিকে থাকবে? যদি একবার ভেঙে পড়ে যায় তাহলে স্যাটেলাইটও এদের সন্ধান খুঁজে বের করতে পারবে না। এরপর দেখতে পাচ্ছি বক্সার মেশিন। এখানে লো বাজেটের সালমান খান এবং গরিবের টাইগার শরীফ তাদের শক্তি পরীক্ষা করছে। আগামী 2030 সালে এরা WWE র্যাক্সিন খেলায় অংশগ্রহণ করবে, তাই এখন তাদের শক্তি পরীক্ষা করে নিচ্ছে। দর্শক, আপনারা নিশ্চয়ই অনেক ধরনের আচার দেখেছেন, কিন্তু এই প্রথম আপনারা কচুর আচার দেখছেন। আমার এই চুল পাকনামির বয়স আমি অনেক ধরনের আচার দেখেছি, কিন্তু বিশ্বাস করেন এই কচুর আচার আমি এই প্রথম দেখতেছি। যাই হোক, এই চুল পাকনা মানুষের ঠেলাঠেলির মধ্যে আমি আর নেই। আমি এখন চলে এসেছি খালি ময়দানে। আর মূলত আমি এখানে এসেছিলাম রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য, যা আমি পেয়ে গেছি। এই ধরনের প্রকৃতির সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাওয়ার জন্য আমি এখানে এসেছিলাম। আমার মনোমুগ্ধকর সেই ধান খেতে আমি এখন হারিয়ে গেছি। আশা করি আপনাদের কাছেও এই দৃশ্যগুলো ভালো লাগে। যাই হোক দর্শক, এইভাবে ধান ছাড়া পদ্ধতি হয়তো আপনি প্রথমবার দেখছেন, কিন্তু কথা হচ্ছে চারিদিকে বৈশাখের মেলা হচ্ছে, সবাই আনন্দে ব্যস্ত। কিন্তু এই দিকে এই মামা দেখেন তার কর্ম নিয়ে কিভাবে ব্যস্ত। এটাই হচ্ছে পুরুষ মানুষ, নিজের আনন্দ ফুর্তিকে বিসর্জন দিয়ে পরিবারের চাহিদা মেটাতে কর্মে নিয়োজিত থাকে। এরপর দেখতে পেলাম আজব ধরনের একটি আইসক্রিম। এই আইসক্রিম বিভিন্ন ধরনের ফল দিয়ে তৈরি করে থাকে এবং তার সাথে দেয়া থাকে দুধ। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফল দিয়ে এই আইসক্রিম তৈরি করছে। এত ফল দিয়ে যেহেতু তৈরি করছে, জানি না খেতে কতটা মজা হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং সবার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।